বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ এর ৯৭ নং ব্যাটালিয়নের কর্মরত জওয়ানদের হাতে আটক এক ভারতীয় নাগরিক। ঘটনা শনিবার ভোররাত ২টো নাগাদ উত্তর জেলার তারকপুর মোহনটিকি এলাকায়। জানা গেছে, ওই রাতে বাংলাদেশের সিলেট জেলার মির্জা এলগেল থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে প্রবীর দাস, বয়স ৪৭, বাবা মৃত, পুলিন দাস, বাড়ি কদমতলা থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এ বিষয়ে প্রবীর দাস জানান, মা মারা যাওয়ার পর বড় ভাই ও ছোট ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বাংলাদেশ পাড়ি দেন। বর্তমানে তিনি সেই দেশ ছেড়ে ভারতে আসতে চেয়েছিলেন, তাই তিনি সেই দেশের অর্থ সহ স্বর্ণালংকার নিয়ে ভারতে আসতে গিয়ে বিএসএফ এর হাতে আটক হন। এ বিষয়ে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ কি বলেন শুনে নেওয়া যাক। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। নাম কিতা তোমার? হ্যাঁ, কথা কোন নাম কিতা? বাড়ি কই তোমার? তে তোমার বিএসএফ এ দড়িয়ে আনছে কিতা লাগিয়া? রাস্তাত ভাইয়া তারা কইতাছে তুমি তারার বেড়া খাটিয়া ভিতরে ঢুকতে আসলে বাংলাদেশ থেকে। তোমার লগে বাংলাদেশি টাকা পাইলো, ইন্ডিয়ান টাকা পাইলো, সোনা পাইলো, পাইছে নি? তে তুমি মিছা মাতো কেন? কই মিছা মাতলাম? ফোন রাখেন এখন আমার মিছা মিছা মাতলাম ও কথা কই আল্লাহ আমি কারে কইরা ফোন রাখা লাগে জানো নি? না জানি, কিন্তু সিনচনি আমরা সিনচনি আপনারা তো এই ডিপার্টমেন্টের হইলো, হ্যাঁ এই ডিপার্টমেন্টের হইলো, কিন্তু আমার মাথা কাজ করে না। প্রথম কইছি কান্দে যে আমি কালকে রাত থেকে মানে ফার্স্ট মাথা কাজ করব গিলা, দরা খাইছো মাথা কাজ করব গিলা। কারণ তুমি বাংলাদেশ থেকে আইছো, বাংলাদেশের টাকা তোমার কাছে আছে, সোনা দানা আছে, হ্যাঁ তুমি সেখান থেকে চুরি করে আইছো নি, তুমি কোথাকার বাসিন্দা এটা তো যে কোনো বিএসএফ এর জিজ্ঞেস করবো, পুলিশ জিজ্ঞেস করবো, সাংবাদিকের জিজ্ঞেস করবো। হ্যাঁ তুমি এটা তো রাগ করার তোমার লগে কিতা কিতা পাইছে? কিতা আগে তো সবে তুলছেন না, মেরা সবে তুলছে তুলক না। তোমার লগে কিতা কিতা পাইছে? তোমার লগে কিতা কিতা পাইছে বিএসএফ এ? কইছি তো দাদা কিতা কিতা কও না। টাকা কত আনছো? টাকা কত আছে? বাংলাদেশি টাকা কত? বাংলাদেশি টাকা। আর ইন্ডিয়ান টাকা কত? ইন্ডিয়ান কত? 500 টাকা। আর সোনা দানা কেমন আনছো? না এটা আমার সোনার বিস্কুট নি না গয়না? গয়না এটা বানানো গয়না। বানানো গয়না বানাইলাম ইসলাম ওগুন ইসলাম দিয়ে আনা হইয়া পড়ে মা মরা করে সাধ্য করে বেশি সময় এগুলো নিয়ে আসতে হবে। তা আমারও মা মরার পরে আমার তো আছে। তোমার কাছে আসবো, তুমি মা মারা যাওয়ার পরে বাংলাদেশ গেছিলাই গিয়া, কত বছর থাকছো বাংলাদেশ? 8 বছর। সেখানে কি তা করতে হয়? সেটা আমি কাজ করছি, পাথরের কাজ, সিমেন্টের কাজ, রান্নার কাজ, যখন যেটা পাইছে করছি। বাংলাদেশ কোন জায়গা থাকতে হয়? মিজায়াঙ্গাল। হ্যাঁ মিজায়াঙ্গাল। মিজায়াঙ্গাল। তখন আই গেলা কেন? সিলেট। সিলেট। তখন বাংলাদেশ থেকে আইছো কেন? আইসি আমি অসুস্থ আসলাম, অসুস্থ থাকার কারণে আমি আজকে 6 মাস ধরেও বাড়িতে এটা মিটাম খালি কইরাম ফোন দিয়ে আমি টাকা হয়েছেন ভাইয়া হয়েছেন যে বড় যে তুই তোর পারলে আয়, আমি না আইয়া নিতে পারতাম। ও কালকে 25 দিন বাড়ি রিক্স লইয়া আমার আইয়া কোন বর্ডার দিয়ে ঢুকছো? কোন জায়গা দিয়া? ইনসাইড হচ্ছে ফসলপুর আর ইনসাইড হচ্ছে মন্টিকি দিয়া ঢুকছো। তোমার সঙ্গে কেউ আসলো নি? একা আইছো? তোমার বউ বাচ্চা আসেনি? বিয়ে শাদী করছো না? এখানে কে কে আছে তোমার? 3 ভাই আর 2 ভাই আছে। তার নাম কি? তা প্রণব দাস, রবি দাস। প্রণব দাস আর রবি দাস। এখানে কোন জায়গা তাদের বাড়ি? তারকপুর। আচ্ছা, ওই দেখতে পেলাম বিএসএফ এর তরফ থেকে এক ভারতীয় নাগরিককে আপনাদের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। মূলত কি কারণে দেওয়া হয়েছে বা কি উদ্দেশ্য বা কি প্রসেসিং চলছে আপনাদের? কাল রাতে বিএসএফ আমাদের যে পিয়ারাছড়া বিওপি আছে 97, তো তারা তাদের পেট্রোলিং করছিল তাদের আরও এরিয়ার মধ্যে। পেট্রোলিংয়ের সময় তারা দেখতে পায় যে একটা লোক বাংলাদেশের সাইড থেকে ইলিগেলি ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। যথারীতি তারা ওই লোকটাকে ডিটেন করে এবং তার কাছে কিছু বাংলাদেশি কারেন্সি এবং কিছু গোল্ডেন অর্নামেন্ট পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে সে তার নাম জানায় যে তার নাম প্রবীর দাস, বাবার নাম পুলিন দাস, বাড়ি আমাদের কদমতলা এরিয়ায় মধ্য রাজনগর। তো যথারীতি সে ইলিগেলি ভারতবর্ষে প্রবেশ করছিল।
তো আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। এখন আমরা একটা তার এগেনস্টে সেকশন 3 IBB একটা কেস নিচ্ছি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করবো। অ্যাকচুয়ালি সে কি ভারতীয় নাগরিক? হ্যাঁ, অ্যাকচুয়ালি সে ভারতীয় নাগরিক, তার কাছে ভোটার আইডি এবং আধার কার্ড আছে, কিন্তু সে ইলিগেলি বাংলাদেশে গিয়েছিল এবং ইলিগেলি আবার ফিরে আসছিল, তার কাছে বৈধ কোনো ডকুমেন্টস নেই।